ভারত শাসিত জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দিল্লিতে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির জরুরি বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। সেখানে কাশ্মীর পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ই তৈয়বার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। জানা যায়, গোষ্ঠীটি 2019 সালে তাদের কার্যক্রম চালু করে। এদিকে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ সময় অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তারা। ভারত থেকে এই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। গতকাল কাশ্মীরের পহেলগাঁওতে বৈশারণে যে সন্ত্রাসবাদী হামলায় এখনো পর্যন্ত সরকারিভাবে যেটা জানানো হয়েছে 26 জনের প্রাণ গেছে, কিন্তু বেসরকারি সূত্রের খবর এখনো পর্যন্ত নিহতের সংখ্যা 28 জন এবং 17 জনের মতন মানুষ কিন্তু আহত হয়েছে। এই ভয়ানক নারকীয় সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে পৌঁছে গেছিলেন এবং গতকাল ভারতীয় সময় রাত 1টা পর্যন্ত জরুরি বৈঠক করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি ভিডিও কনফারেন্সের সঙ্গে কিন্তু বিভিন্ন বৈঠক করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন, যেটা জানিয়েছেন সরকারিভাবে, এই সন্ত্রাসবাদী হামলায় কিন্তু ভারত সরকার কোনোভাবেই সন্ত্রাসবাদকে রেয়াত করবে না। ইতিমধ্যেই সৌদি আরবের সফর কাটছাট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আজ ভোর রাতেই নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন এবং বিমানবন্দরে নেমেই কিন্তু তিনি জরুরি বৈঠক করেছেন, যেখানে উপস্থিত ছিলেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিক্রম মিশ্র সেখানে উপস্থিত ছিলেন এবং নিরাপত্তা বাহিনীর উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে কিন্তু তিনি তৎক্ষণাৎ বিমানবন্দরে বৈঠক সেরেছেন। এবং এখনো পর্যন্ত যেটা খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌরোহিত্যে কিন্তু আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার একেবারে নিরাপত্তা কমিটির কিন্তু জরুরি বৈঠক ডাকা হয়েছে নয়াদিল্লিতে। হয়তো সেই বৈঠকটি প্রধানমন্ত্রীর বাসভবনেই হবে। এখনো পর্যন্ত যেটা খবর, বৈঠকটি কখন শুরু হবে সেটা সরকারিভাবে এখনো জানানো না হলেও কিন্তু এই নিরাপত্তা বিষয়ক এই বৈঠকটি সম্পন্ন হবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কি জানা যাচ্ছে সেটা কিন্তু আমরা জানাতে থাকবো। এটাই ছিল আমার কাছে এই মুহূর্তের সর্বশেষ আপডেট। কাশ্মীর পরিস্থিতি নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়।